ভারতের রাজস্থানের জয়পুরে এক মার্কিন নারীর কাছে মাত্র ৩০০ রুপির গয়না প্রতারণা করে ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন এক দোকানদার। মার্কিন নাগরিক চেরিশ ওই গয়না কিনেছিলেন জয়পুরের ঝড়ি বাজারের একটি জহুরির দোকান থেকে। পরে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর জানতে পারেন সেই গয়না জাল। চলতি বছরের এপ্রিলে চেরিশ যুক্তরাষ্ট্রের এক প্রদর্শনীতে দেখানোর জন্য নিয়ে যান ওই গয়না। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সেখানেই জানতে পারেন যে গয়না ৬ কোটি রুপি দিয়ে জয়পুর থেকে কিনেছেন তা আসলে ভুয়া। ওই অলংকারের দাম মোটে ৩০০ রুপির মতো। এ তথ্য জানার পর যুক্তরাষ্ট্র থেকে জয়পুর চলে আসেন চেরিশ। যে দোকান থেকে কিনেছিলেন সেই গয়না সেখানে চলে যান তিনি, কিন্তু দোকান মালিক তার অভিযোগ অস্বীকার করেন। এরপরই পুলিশে ওই দোকান মালিকের নামে অভিযোগ জানান চেরিশ। মার্কিন দূতাবাসের সাহায্যও চান। বিষয়টি তদন্ত করতে জয়পুর পুলিশকে অনুরোধ করে দূতাবাস। চেরিশ পুলিশকে বলেন ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে গৌরব সোনির নামক ওই দোকানদারের সঙ্গে পরিচয় হয় তার। গত ২ বছরে কৃত্রিম গয়নার জন্য তিনি ৬ কোটি রুপি দেন বলে জানান পুলিশ কর্মকর্তারা। অভিযুক্ত দোকানি গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনি পলাতক আছেন। তাদের সন্ধান পেতে কাজ করছে পুলিশ। তবে যে ব্যক্তি ওই গয়নার জাল সার্টিফিকেট বের করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বজরং সিং শেখাওয়াত বলছেন, তদন্তে দেখা গেছে রূপার গয়না সোনার জল করে বিক্রি করা হচ্ছিল, আর যে গয়নার দাম ৩০০ রুপি তা ৬০০ রুপিতে বিক্রি করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে চেরিশকে জাল সার্টিফিকেটও দেওয়া হয়। জাল সার্টিফিকেট কাণ্ডে ধরা পড়েছেন নন্দকিশোর নামের এক ব্যক্তি।